নেপালের নতুন সরকার ঐতিহাসিক আন্দোলনের পর প্রথম মহিলা প্রধানমন্ত্রী। নেপালের সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে চলা ব্যাপক প্রতিবাদ আন্দোলনের পর নতুন সরকার গঠিত হয়েছে। প্রধান প্রতিবাদগুলোর পেছনে মূল কারণ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বিধিনিষেধ আরোপ এবং যুবকদের কর্মসংস্থানের অভাব, রাজনৈতিক দুর্নীতি এবং কোটিপতি ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ। এই আন্দোলন দ্রুত ব্যাপক হিংসাত্মক সংঘর্ষে পরিণত হয়, যার ফলে অন্তত ৫১ জন নিহত ও হাজারেরও বেশি মানুষ আহত হন। পাশাপাশি এই অবস্থার মধ্যে প্রায় ১৩,৫০০ বন্দী পালিয়ে যায়। এই পরিস্থিতির প্রেক্ষিতে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সংসদ ভেঙে দেন এবং নতুন নির্বাচন নির্ধারণ করা হয় আগামী ৫ই মার্চ ২০২৬ সালে। পাশাপাশি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন মহিলা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এই বিচার ব্যবস্থায় তার দুর্নীতি প্রতিরোধী অবস্থান ও স্বচ্ছতা রক্ষায় পরিচিত সুশীলা কার্কি নতুন সরকারের নেতৃত্বে এসে জাতীয় স্থিতিশীলতা পুনরুদ্ধারের অঙ্গীকার করেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণকে জনগণ মিশ্র প্রতিক্রিয়ায় দেখেছে। একদিকে তাকে সমর্থন জানানো হয়েছে তার ন্যায়পরায়ণতা ও অবিচল সমরূপিত নেতৃত্বের কারণে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন যে তার সরকারের উপর নজর রাখা হবে যাতে অস্থিরতার মূল কারণগুলো যথাযথভাবে সমাধান করা হয়। প্রধানমন্ত্রীর অভিষেকের পর থেকেই দেশটির রাজধানী কাঠমান্ডুতে সাধারণ মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছেন। সরকারি কর্তৃপক্ষ ধীরে ধীরে কারফিউ ও অন্যান্য বিধিনিষেধ প্রত্যাহার করছে। নতুন সরকার দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্ব সহকারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে যুব প্রজন্মের সমস্যার প্রতি মনোযোগী হয়ে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির দিকে মনোযোগী হচ্ছে। নেপালের এই পরিবর্তন একটি নতুন দিগন্তের সূচনা। আগামী নির্বাচনে সুশীলা কার্কির নেতৃত্বাধীন অস্থায়ী সরকার কতটা কার্যকর প্রমাণিত হবে এবং দেশের গণতন্ত্র স্থায়ী করতে পারবে কিনা তা সময়ই বলবে। তবে বর্তমান পরিস্থিতিতে এই সরকারটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করার এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।